যে তিনটা দলকে এর আগে দেখেছি বা ভোট দিয়েছি, তারা তো উন্নতি করতেই পারেনি। আমি একটি দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্তি নব্বর সদর করতে পারবো। আমি এমপি হতে চাই দুটো কারণে মূলত। একটা হলো প্রথমত যে আমি মনে করি যে জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে এই যে মুক্ত বাংলাদেশে আজকে গণমানুষের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে যে আমরা বাংলাদেশকে নতুনভাবে করতে চাই। তো আমি মনে করি জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন সেই শহীদদের স্বপ্ন ছিল যে বাংলাদেশটা বৈষম্যমূলক দেশ হবে, মানবিক দেশ হবে, এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে, আর পাশাপাশি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, একটা ইনসাফপূর্ণ বিচারপূর্ণ ব্যবস্থা সবসময় থাকবে। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি মনে করি যে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমরা ভূমিকা রাখতে পারবো। বিশেষ করে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন রংপুরে বিশেষ করে আমরা অন্য অন্য এলাকার তুলনায় পিছিয়ে আছি। তার কারণ বিশেষ একটা দল তারা আমাদের লোকদের আবেগকে ব্যবহার করে বিভিন্ন সময় বাইরের লোক দিয়ে এখানে এমপি হয়েছে। তারা যেহেতু রংপুরের মাটির সন্তান ছিল না, যে কারণে তারা এখানকার লোকের প্রতি দায়বদ্ধও ছিল না, তারা কখনোই রংপুরের বৈষম্য দূরীকরণে এবং ন্যায্য অধিকার আদায়ে তারা কোনো ভূমিকা রাখে নাই। যেখানে আমরা কিন্তু অন্যের কাছে পিছিয়ে আছি। আমি মনে করি রংপুরের এই মাটির সন্তান হিসাবে, স্থানীয় লোক হিসাবে আমি রংপুরের এই ন্যায্য দাবি আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবো। আর পাশাপাশি আমি একটি দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্তি নব্বর সদর করতে পারবো। কারণ আপনারা নিশ্চয়ই জানেন আমার আল্লাহর রহমতে কোনো অপকর্মের সঙ্গে সম্পর্ক নাই। আমি একটা ক্লিন ইমেজের অধিকারী মানুষ, সবাই জানে। আর আমি সেই ছাত্রদিন থেকেই রংপুরের গণমানুষের সঙ্গে আছি, বিভিন্ন সমাজকর্মী কাজ করছি, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়ে আমি জনমানুষের পাশে দাঁড়িয়ে সবসময় তাদের বিপদে আপদে ভূমিকা রাখছি। এ কারণে জনগণ আমার বিশ্বাস যে রংপুরের দাবি আদায়ের জন্য, ন্যায্য দাবি আদায়ের জন্য এবং একটি সুন্দর সমাজ, মানবিক সমাজ বিনিময়ের জন্য আমার পক্ষে তারা রায় দেবে। এবং আমি তাদের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে আমার বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে যদি আমি জনগণের রায় পাই, তাহলে এমপি হিসাবে দায়িত্ব মানতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমি বিগত প্রায় 4 মাস থেকে কাজ করছি কমপক্ষে, এবং যেখানে যাচ্ছি আমি ব্যাপক জনগণের সাড়া পাচ্ছি। জনগণের মধ্যে আমি মনে করি একটা বিষয় তাদের চেতনায় খুব স্ট্রংলি আছে, সেটা হলো যে আমরা যে তিনটা দলকে এর আগে দেখেছি বা ভোট দিয়েছি, তারা তো উন্নতি করতেই পারেনি, বরং তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হয়ে আমাদের দুঃশাসন উপহার দিয়েছে। কাজেই এখান থেকে বেরিয়ে আসতে হলে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে আমাদের রায় দিতে হবে। তার সোজা কথা বলছে, আমরা তিন দলকে দেখছি, এবার দাঁড়িপাল্লাকে দেখবো। এই যে সোজা তাদের একটা হিসাব সমীকরণ, এটার পক্ষে তারা আজকে অত্যন্ত উদ্বুদ্ধ, এবং এ কারণেই তারা আমাদের সমাবেশগুলোতে, আমি যেখানে মিটিং করছি, ভোটার সংযোগ গণসংযোগ করছি, ভোটার সমাবেশ করছি, নারী এবং পুরুষের, সবখানে তাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উপস্থিতি ভালো হচ্ছে। এতে বোঝা যায় যে এই সমস্ত অতীতের যারা ক্ষমতাসীন যারা ছিলেন, তাদের পক্ষে যারা নির্বাচনে লড়বেন, তাদেরকে তারা প্রত্যাখ্যান করে আমার পক্ষে তথা জামাতে দাঁড়িপাল্লার পক্ষেই তাদের রায় দেবেন।